আরিয়াদহ কাণ্ডে উলটপুরাণ, ধৃত জয়ন্ত সিং এর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ব্যক্তি এবার গ্রেপ্তার। বছর খানেক আগে আরিয়াদহ কেদারনাথ সিংহ রোড এলাকায় মা ছেলেকে মারধরের ঘটনা ঘটলে জয়ন্ত সিং এর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবার তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করলো বেলঘরিয়া থানার পুলিশ। ধৃতের নাম বিমল পাজা। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই সাক্ষীর বিরুদ্ধে মারধর এবং প্রাণনাশের পাল্টা হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। তিনি জয়ন্ত সিং এর সাকরেত সুশোভন সরকেলকে রাস্তায় পেয়ে মারধর এবং হুমকি দেয় বলে অভিযোগ উঠছে। যদিও বিমলের পরিবারের দাবি যে সুশোভনী মদ্যপ অবস্থায় তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে পুলিশ বিমল পাজাকে চিহ্নিত করে, এরপরই গ্রেপ্তার করে তাকে। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। সেদিন রাতে আরিয়াদহ এলাকায় বাইকে করে আসছিল সুশোভন সরকেল। সেই সময় বিমল পাজা এবং তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ করছে এখন বিমল পাজার পরিবার। উঠেছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগ। এরপরই বিমল পাজার পরিবারের সকলে এসে চড়াও হয় সুশোভন সরকেলের উপর। সুশোভনকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ জয়ন্তর ওই সাকরেতকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে। হাসপাতালের বিছানায় শুয়ে ফেসবুক লাইভ করে জানান যে আমি সেদিন রাতে বাড়ি ফিরছিলাম, হঠাৎই সায়নদীপ পাজা তার দলবল লোহার রড আগ্নেয়াস্ত্রের বাদ দিয়ে মারধর শুরু করে। সায়নদীপ ছাড়াও বিমল পাজা, সজল পাজা ছিলেন ওই দলে। পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি এদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। যদিও গ্রেপ্তার হওয়ার আগে আরিয়াদহ মামলার অন্যতম সাক্ষী বিমল পাজা সংবাদ মাধ্যমে বলে, সাক্ষ্যদানের সময় এলেই সুশোভন সরকেলরা বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে যায়। রবিবারও ঠিক একই ঘটনা ঘটায় সুশোভন বলে অভিযোগ করছে বিমল পাজার পরিবার। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। সায়নদীপ পাজা, বিমল পাজা, সজল পাজা সহ সুশোভন সরকেলকে মারধর করা অভিযোগ যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হয়েছে তা সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে একদম স্পষ্ট। সেখান থেকে প্রত্যেককে শনাক্ত করে অভিযোগের ভিত্তিতে পুলিশ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চালাচ্ছে। এখনো পলাতক বিমল পাজা ছাড়া বাকি সকলে। গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করছে পুলিশ। রাত্রিবেলা 11টা সাড়ে 11টার দিকে আরিয়াদহ মঠের সামনে দিয়ে পাস করছিলাম। আচমকাই সায়নদীপ পাজা ও তার দলবল হাতে লোহার কিছু নিয়ে আমার এই চোখে আচমকা ঘুষি চালায়। চোখ দিয়ে রক্ত পড়তে থাকে, এখানে দুটো সেলাই পড়েছে আপনারা দেখছেন। সঙ্গে সঙ্গে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আবার এখানে ঘুষি মারতে থাকে। আমি বলি, আমার কেন মারছ? এই কথার মধ্যেখানে সজল পাজা, বিমল পাজা এর একটা হাফ প্যান্ট পরে খালি গায়ে দৌড়ে আসে। এসে বলে সায়নদীপ পাজাকে, তোর কি মাথা খারাপ? ক্যামেরার সামনে এগুলো কেন করছিস? তারপরে ওরা আমাকে ধরে একটা গলির ভিতর নিয়ে যায়, বিমল এবং সজল পাজা। বলে, তোকে তোর বাবাকে জানে মেরে ফেলবো। বন্দুকের বাট দিয়ে আমাকে মারে, লোহার কিছু দিয়ে মাথায় মারে। মেরে বলে, তোকে ছাড়বো না, তোকে কি করতে হয় আমরা সব জানি। তোর কোন বাবা আছে তাকে ডেকে নিয়ে আমরা বুঝে নেব যে আমাদেরকে কিভাবে আটকাবে, আমরা যাতে কোর্ট অবধি না পৌঁছাতে পারি। আমার মেন সাক্ষী ছিল, সেটাকে যাতে কোনো রকমভাবে ডিসমিস করা যায়, নষ্ট করা যায়, এটাই ওদের ফুল প্ল্যান ছিল। যার জন্যই ওরা এই জিনিসটা করেছে, আর কিছুই না, একদম সাজানো ঘটনা। যে মানুষকে মারা হবে, যে ছেলেকে যে অভিযোগ করছে তার বাবা যে আমার ছেলেকে মেরেছে, সেও অভিযোগ করছে আমাকে রড দিয়ে, আমাকে বন্দুকের বাট দিয়ে মারা হয়েছে। যাকে মারা হবে সে এরকম স্ট্রং দাঁড়িয়ে থাকে পুলিশের সঙ্গে কথা বলবে, হ্যাঁ আমি অ্যালকোহল খেয়েছি। এ তো পুরো একদম সাজানো ঘটনা, এ তো একদম কিছু বলারই নাই এখানে, পরিষ্কার। তাই মানুষ তো এত বোকা নয়, মানুষ সবাই বুঝতে পারছে যে কেসের আগেই, কেস চলাকালীন এরকম ঘটনা ঘটছে। ফেসবুকে লাইভে এসে মানে প্রাণ নাশের হুমকি, যে মেরে দেবো, বাড়িতে ঢুকে মারবে, বের করে মারবে। তাহলে সেই প্ল্যানিংয়েই ও এরকম জিনিসটা কাজ করেছে। আমরা তো যাইনি ওর বাড়ির সামনে, ও রীতিমতো আমাদের বাড়িতে ওয়াচ রাখছে, ঘুরছে আমাদের বাড়ির সামনে থেকে, যাতা ভাষায় কথা বলছে। তার মানে তো আমাদেরকে মানে বলা হচ্ছে যাতে তোমরা সাবধান হয়ে যাও, তোমরা যাবে না কোর্টে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।